পদ রান্না করে পতি দেবতাকে সেবা দিয়েছে আমাগো ম্যান্ডু। আর এমন করে থাম্বনেলটা দিছে, বাটি বাটি করে সাজাইয়া, দেখাই আমার কেমন যেমন জিভ থেকে টকাত টকাত করে নাল পড়তাছিল, যে কি না কি মধুর রান্না করছে। 8-8টা পদ দিয়া, ভাবো। থাম্বনেল তো সাকাসাক। এবার বাটি ঘটি করে, এইবার বাটি ঘটি করে বলতে আমার একটা জিনিস মনে পড়লো, ম্যান্ডু বলে নিজের লোকরে নাকি বাটি গটি করে খাওয়ার দেওয়ার দরকার হয় না। কখন বলছিল কও তো? যখন আমাদের ওই যে ফুল আকাশ এরা যখন আইছিল, তখন ওই গামলা নিয়ে বৈশ্যা, মানে ডেসগি ধইরা বৈশ্যা খাবার দিতেছিল, তখন অনেকেই বলছে যে এ কি একটা বাটি ঘটি করে সুন্দর করে দেওয়ার নেই? তখন বলি না, আমরা নিজের লোগো গো এসে নেই খাবার দিতি হু। মানে আমরা নিজের লোককে এমন কইরা খাবার দিই না, আমরা একেবারে তুইলা 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 নিই, তার মধ্যে বাসি পচা পাকড় যা আছে তাই দিয়া শেষ করি, কারণ নালে সেই জাবনা খাবে কি। তো আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ব্যান্ড এরকম জাবনা খাবার সবাইকে দেয়, প্রেজেন্ট করে। বাসি বুসি সব কিছু লোককে খাইয়ে দেয়। হ্যাঁ, নিজেরা খাই আলাদা জিনিস, কিন্তু কোনো লোকজন আসলে তাকে এরম দেয়া যায়? তাও যদি এমন হয় একেবারে ক্লোজ লোক, যে সেক্ষেত্রে অনেকে কি হয়েছে যে মেয়ে বা ননদ বা ধরো তোমার বোন, এরা যদি হয়, সেক্ষেত্রে অনেকে বলে যে বাসিটা আছে, নষ্ট হবে, চল আমরা খেয়ে নিই, এরকম হয়। কিন্তু তোমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তোমরা ওরকম ঘ্যাঁট ঘোট বাসি পচা জিনিস দিয়ে দেবে? কেউ দেয় না, কিন্তু ম্যান্ডি এক্সেপশনাল, ম্যান্ডি দেয়। বাই দা ওয়ে, ম্যান্ডিদের গেটটা দেখছো? ওরে বাবা, জরাজীর্ণ, মানে নামেই গ্যাট। ঠিক আছে, গেটটার অবস্থা দেখলে মানে কান্না পাইয়া যাবে। এবার গেটটা দেখাইছে, এবার ভিউয়ার্সরা বলছে যে পুরো তোমার মতো হাল, তোমার যেমনি জরাজীর্ণ হাল, মানে দেখাও তুমি কষ্ট, ভালো লাগতেছে না, মুড অফ, তেমন হয়েছে আমাগো গেটটা, মানে তোমাগো গেটটা। তো যাই হোক, সত্যি কথা, একটা বাড়ির মানে শোভনীয়তা, মানে ভালো দেখতে লাগে একটা বাড়ির হচ্ছে তোমার গেটটা, গেটটার কিন্তু বেশ ভ্যালু আছে। তো সেইখানে দেখো ওদের জায়গাটা ছোট্ট, তার মধ্যে অল্প ছোট্টই একটা গেট, তো সেটা পুরনো দিনের গেট, তো সেটাকে তো সুন্দর করতে হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। এবার দেখো অনেকের বাড়িতে আছে বারোয়ারি গেট, মানে কি ধরো একটাই গেট, তার মধ্যে অনেকগুলো ফ্যামিলি বাস করে, তখন সেক্ষেত্রে হয়তো কে সেটাকে ঠিকঠাক সারাবে, কে সেটার যত্ন নেবে, ওই জন্য হয়তো নিজেদের মধ্যে গড়িমসি করে কেউ সারায় না। কিন্তু এখানে তো আমাদের ম্যান্ডু হাত খোলা পাবলিক, সব সময় ও গেটটা দিয়ে যাতায়াত করছে, তাহলে সেই ক্ষেত্রে গেটটা সারিয়ে নিতেই পারে, নাহলে দেখতে একটা কেমন অদ্ভুত লাগে না? একটা তো ঘরের একটা যেমনি মানান ব্যাপারটা আছে না, যে সুন্দর একটা গেট। তো কি জানি অনেকেই ওকে বলেছে, বাট ও কারোর কথা শুনলে হয়। তো গেটটা নিয়ে সবাই বলছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আবার একটা জিনিস নিয়ে লোকে বলেছে, সেটা হচ্ছে ওর মেয়ের স্কুলিং। ও অনেকে বলছে ওর মেয়ের স্কুল 11টা থেকে, তাহলে 11টা 10-15 কী করে বেরোলো? আবার কেউ কেউ বলছে যে তোমার মেয়ের স্কুল কটা থেকে, যে তুমি এত দেরি করে বেরোচ্ছ? আমি জানি না ওর মেয়ের স্কুল কটা থেকে, তবে স্কুল যে বসে যায়নি সেটা তো বুঝলাম, কারণ সামনে একজন দাঁড়িয়েছিল যিনি একটা একটা করে বাচ্চা ঢোকাচ্ছিলেন। তো তাতে বোঝা গেল যে স্কুল তখন বসেনি, তার মানে তো নিশ্চয়ই 11:30 বা 11:45 থেকে স্কুল, হয়তো আফটারনুন স্কুল, মর্নিং আর একটা আছে, জানি না। তো যাই হোক, ওর মেয়ে স্কুল কটা থেকে সেটা অনেকে জিজ্ঞাসা করলো। আচ্ছা, এইবার বলল যে মেয়েকে স্কুলে দিতে তার বাবা তো যাবেই, কিন্তু সঙ্গে আমি যাব না, ফালতু যাব। বললো ফালতু যাব। কীরকম ফালতু যাব? যে না, ও না গেলেও হতো, কিন্তু ও গেল কেন? ওর হাঁপ উঠে যাচ্ছে, বাইরে বেরোতে পারছে না বলে হাঁপ উঠে যাচ্ছে। ওর বাইরের হাওয়া আবহাওয়া নিয়ে আসার দরকার, ঘরের মধ্যে ওর বদ্ধ লাগছে, আর তার জন্য সকালবেলা রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়লো। প্রথম কথা হচ্ছে, যাদের সাইনাস মাইগ্রেন আছে তারা এই রোদ্দুরটা না লাগালেই পারে, মাথার যন্ত্রণা করে। দ্বিতীয় কথা হচ্ছে, সকালবেলা রান্না বান্না ফেলে কে ভাই ওই ভর দুপুরে ড্যাং 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 করতে করতে বাইরে যায়? হ্যাঁ, যদি এরকম হতো কোনো এমার্জেন্সি কারণে যেতেই হতো, সেটা কিছু করার নেই। বা ধরো মেয়েকে দিতে, স্কুলে দিতে ধরো আমাদের স্যান্ডি দাদা নেই, সেক্ষেত্রে যদি ম্যান্ডিকে যেতে হতো, সেটাও কিছু বলার নেই। কিন্তু এ দুটোর বাইরে শুধুমাত্র আমি যাব তাই যাব, আমার ইচ্ছে হচ্ছে, আমার এখন রান্না করতে ইচ্ছে করছে না, আমার বাইরের আবহাওয়া মানে জলবায়ু আমাকে নিয়ে আসতে হবে, নিঃশ্বাস নিয়ে আসতে হবে, ঘরে দম বন্ধ হয়ে আসছে, বাবা এটা কি? রান্না করার আগে তো আমার
মানে এই রকম পজিশানে, মানে সকালবেলা দুপুরবেলা এমার্জেন্সি কোনো কাজ ব্যাংকের বা অফিসিয়াল কোনো কাজকর্ম থাকলে ঠিক আছে, নাহলে ভাই সকালবেলা ওরকম বেরোতে আমার ভালো লাগে না। এক ভোরবেলা বেরিয়ে গেলাম সমস্ত সময় একদম বাজার হাট করে সুন্দর করে গুছিয়ে নিয়ে এলাম, সেটা ঠিক আছে। হ্যাঁ, সকালবেলা ম্যাক্সিমাম ৮টা ৯টা, তারপরে ওই বেলা ১১টা ১১:৩০টার সময় আমাকে নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরে বেরোতে হবে, মানে এটা ম্যান্ডি বলেই সম্ভব। যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, এই জবে থেকে এই এআই এর ব্যাপার থাম্বনেলগুলো এসছে, তবে থেকে মানুষ এই লেভেলের মোড়ক দিচ্ছে। মানে আগের দিনই তোমাদেরকে বলেছি যে ম্যান্ডিকে একজন বলেছে রাংতা কাগজে মোড়া পুরনো খেলনা, মানে ব্লগ সেই নির্বিশিরে, আর ভিতরে যেমন চকাচক করে থাম্বনেলটা দিচ্ছে, দেখো মানে হ্যাভি হচ্ছে। তো প্রথম ভিউয়ার্সরা ওরকম থাম্বনেল দেখে ক্লিক করবে, তারপরে ভিউয়ার্সরা বুঝেই যাবে চাকাচাক প্যাকা প্যাক, মানে ভিতরে কিছু নাই। ঠিক আছে, যেমন দেখাচ্ছে সেরকম প্রেজেন্টেশন নেই, অত সুন্দর নেই। তবে হ্যাঁ, ও চেষ্টা করছে ব্লগিংগুলোর এডিটিংগুলো ভালো দিতে, গান ফান দিয়ে সুন্দর করতে। কিন্তু কি হয় বলো তো, মানে ও এমন এমন জিনিস উদ্ভট দেখায়, সেটা মানে হাস্যস্কর লাগে। প্রথম কথা হচ্ছে, ওখান থেকে গিয়ে দেখলো লাল টমেটো একটা কথা আছে আগে দাদু। হুম। তো যাই হোক, সেই লাল টমেটো দেখে ও লোভ আর সামলাতে পারলো না, তাই সেই লাল টমেটো পুরো কিনে নিল। তার সঙ্গে সজনে ডাঁটা, সে লদলতে সজনে ডাঁটা যেগুলো হয়, এখনো শক্ত হয়নি, সেই ডাঁটা কিনলো। সেটা ওর মেয়ে, ওর বর দুজনে খেতে ভালোবাসে, ইভেন ও খেতে ভালোবাসে, ঠিক আছে। কিন্তু ওর কষ্ট হয়, কারণ ওর বাবা খেতে ভালোবাসতেন। এটা হয় যে যারা আমরা বাবা মাকে হারিয়েছি, তারা যে জিনিসগুলো খেতে ভালোবাসে, সেইগুলো যখন আমরা খেতে বসি, তখন আমাদের মনে পড়ে যে এটা আমার বাবা ভালোবাসতো, এটা আমার মা ভালোবাসতো। বিশেষ করে আমার স্পেসিফিক্যালি আমার বাবা যেগুলো ভালোবাসতেন, সেগুলো আমিও ভালোবাসি। মানে বাবার ফুড হ্যাবিট আর আমার ফুড হ্যাবিট মোটামুটি প্রায় এক ছিল, যার জন্য কিছু ভালো মন্দ খেতে বসলেই শুধু বাবার কথাই মনে পড়তো, যে এটা বাবা খেতে ভালোবাসতো, ওটা এমন আমরা গল্পও করি আর কি। মানে কোনো স্পেসিফিক এরকম রান্না করলে গল্প করি যে বাবা এটা ভালোবাসতো, হেব্বি খেত, এরকম বলি। তো এটা হয় মানুষের মধ্যে। আচ্ছা, তারপরে তোমরা কি দেখলে, ও বাজার করে নিয়ে এলো টমেটো, তারপরে হচ্ছে সজনে ডাঁটা, আর লাউ শাকের ডগা, আর নিম পাতা, আর সঙ্গে পুঁই মুটুলি। তো সেদিনকে তোমাদেরকে বলছিলাম মারু পুঁইমিটুলি ভাজা করছিল। আমি পুঁইমিটুলি ভাজা কোনোদিন খাইনি। আমি যা খেয়েছি পুঁইমিটুলির তরকারি যেরকম রান্না করে আর কি, সবজি ফবজি দিয়ে সুন্দর করে, ওটা আমি খেয়েছি। ভাজা আমি কোনোদিন খাইনি। তেমনি মারুও করছে, ম্যান্ডুও করবে বললো যে পুঁইমিটুলি ভাজা। জানি না সেটা কীরকম স্বাদ হয়। আচ্ছা, এইবার লাউ ডগার পাতা হচ্ছে ও ভাতে খাবে। কেন? ও দেখেছে যে একটা কুকিং চ্যানেল আছে, আমি ওদেরকে দেখি, সেই মজা। হ্যাঁ, তো তারা মা মেয়ে দুজনে মিলে, মা রান্না করে বাটা কাটা মশলা দিয়ে বেশ সুন্দর করে, আর মেয়ে খায় আর ভালো বলে। তো ভীষণ শর্টসগুলো ভাইরাল হয়, ভালো লাগে দেখতে। তো ওকে দেখে ওর ইচ্ছা হয়েছে, তাই ওই লাউ পাটা মানে ভাতে দিয়ে ও খাবে। যদিও লাউ পাতা বাটা একজন রেসিপি দিয়েছে, সত্যি লাউ পাতা বাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। সে একটা রেসিপি দিয়েছে, ওর কমেন্ট বক্সেই দেখলাম। তো যাই হোক, ওটার জন্য নিয়ে এসেছে। আর নিম পাতা খেতে ও ভালোবাসে, ওর বড় ভালোবাসে। তো একজন দেখি লিখেছে যে নিম পাতা খেতে কে ভাই ভালোবাসে না, অনেকে তিতো খেতে খুব ভালোবাসে, প্রচণ্ড তিতো প্রেফার করে। ঠিক আছে, অনেকেই আছে এরকম, যেরকম টক ডাল, টকের জিনিস খেতে অনেকে খুব পছন্দ করে, তিতো খেতেও অনেকজন পছন্দ করে। তবে হ্যাঁ, বেগুন, আমার যেমনি স্পেশালি নিম বেগুন, বা একটা হচ্ছে তিতগঙ্গা ফুল আছে, যেটা ওটার হচ্ছে কি নাম বলে আরেকটা, ঠিক আছে, ঝুমকো ফুল না কি বলে, তিতগঙ্গা ফুল আমরা বলি। ঠিক আছে, তো ওই তিতগঙ্গা স্পেসিফিক্যালি আমার বেগুন ভাজা দিয়ে আর আলু ভাতে দিয়ে খুব ভাল লাগে খেতে। তিতো, কিন্তু ওর একটা এত সুন্দর স্মেল আছে ওই ফুলটার, মানে অদ্ভুত সুন্দর লাগে, মাখলে খুব ভালো খেতে লাগে। তো যাই হোক, তেমনি নিম বেগুন কিন্তু খেতে খুব ভালো লাগে। নিম পাতা দিয়ে আলু ভাতেও অনেকে মেখে খায়, কিন্তু সেই নিম পাতাগুলো কীরকম, পাতাগুলোকে ভালো করে এমনি খালি কড়ায় ভালো করে নেড়ে নিতে হবে, তারপরে সেটাকে গুঁড়ো করতে হবে। সেই গুঁড়ো করে তারপর সেটা বেগুনের সঙ্গে, মানে সেটাকে ভেজে, তেল দিয়ে ভেজে তার মধ্যে বেগুন দিতে হবে। কিন্তু আমাদের
আমাদের ম্যান্ডুর খাওয়া তো জাবনা খাওয়া, সে কি করেছে ওই কুচো কুচো পাতাগুলোকে দিয়ে আর বেগুন দিয়ে এমনি নর্মালি ভেজে দিয়েছে, মানে ওগুলোকে গুঁড়ো করেনি বা এমনি খোলায় শুকনো করে, মানে শুকনো কড়ায় নাড়েনি, সেটা পরিষ্কার বোঝা গেল। তো কি বলবো, এইবার একটা করেছে লাউ পাতা ভাতে, সেটাকে মেখেছে। তো সেটা তো ভাতের মধ্যে দিয়েছিল, ভাত শুদ্ধ সেটা মেখে দিয়েছে, কি অখাদ্য দেখতে লাগছে, মানে দেখো, পেহলে দর্শনদারি ফের গুণ বিচারি। তো রান্না যদি দেখে ভালো না লাগে, কতটা স্বাদ হয়েছে মানে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকে আর কি। তো এমনভাবে ও পাতাটাকে মেখেছে, তার মধ্যে এত ভাত, সেই দেখতে অদ্ভুত লাগছে। তারপরে একটা হচ্ছে সবজি মাখা দলা করেছে, সেটা কি কি সবজি আমি জানি না, বা আগের দিনে সবজি যেটা বেশি ছিল সেটা কি না বলতে পারবো না, ওর তোর বাসি খাওয়ানোর অভ্যেস আছে। আচ্ছা, তা সেই সবজি মাখা, আচ্ছা তার সঙ্গে নিম বেগুন, আর তোমার এদিকে রয়েছে পেঁয়াজকলি ভাজা, তাও আবার পেঁয়াজকলি ভাজাটাকে ঢেকে ঢেকে ভাজছে। ওই পেঁয়াজকলি ভাজার কোনো টেস্ট হয় না, পেঁয়াজকলি ভাজা সবসময় কী করে দেয়, একটু নেড়ে নেড়ে ভাজতে হয়, একটু তো মানে কড়কড়ানির মতো থাকে। ও যেটা করছে ও তো গলে যাবে, নরম নরম হয়ে যাবে একেবারে। পেঁয়াজকলি ভাজা। আচ্ছা, তারপরে আরেকটা যেটা করেছে, ডাল করেছে, বাটা মাছ ভাজা। হ্যাঁ, বাটা মাছ ভাজা খেতে আমারও খুব ভাল লাগে, মুড়মুড়ে করে বাটা বাটা মাছ ভাজলে তার সঙ্গে ডালটা ভাল লাগে, এটা ঠিক আছে। আরেকটা রান্না করেছে আলু পোস্ত। মানে সেই আলু পোস্ত আমি তো বুঝতেই পারি না ওটা কী রান্না, মানে যখন ও বলছে আলু পোস্ত তখন আমি বুঝতে পারলাম, কারণ কিছুই বোঝা যাচ্ছে না, মানে কোনো অয়েলিনেসটাও নেই, পোস্তর মধ্যে একটা তেল ভাব থাকে সেটাও নেই। আচ্ছা, তারপরে সে বড় বড় ডুম্বো ডুম্বো করে কেটেছে, আমরা যেমনি পোস্তর আলু কীরকম কাটি, যে সরু যে আলু ভাজা কাটে সেটাকে ৩ ভাগ করি, মানে একটা লম্বা আলু ভাজা ৩টে ভাগ করে ছোট ছোট একদম গুঁড়ো গুঁড়ো, তবে তো পোস্তটা খেতে ভালো লাগবে, ঠিক আছে? তো আলু পোস্ত, তারপরে কি বলবো, সে আলু পোস্ত দেখেই আমার কান্না পেয়ে গেছে, ডুম্বো ডুম্বো আলুগুলোকে কেটে দুম দুম করে আলু পোস্ত করে দিয়েছে। আচ্ছা, আর একটা রান্না করেছে মাছের তেল। ওরে বাবা, ওটা যদি আমাকে কেউ সামনেও নিয়ে আসে আমি হক করে ফেলবো। কেন, ওটা কি মাছের তেল রান্না করেছে আমি বুঝে পেলাম না, মানে অদ্ভুত, আমি বুঝতে পারলাম, মানে মাছের তেল যেটা রান্না করে, আমি যদিও সেটা খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু আমার হাজব্যান্ড খায় বলে করে নিই মাঝে মধ্যে। সেটাকে আমরা কি করি, যদি একদমই কিছু না থাকে অন্তত নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে নেড়ে দিই, ঠিক আছে, এবারে ঝাল ঝাল খেতে লাগে। আর না হলে যেরকম পেঁয়াজ রসুন হ্যানা ত্যানা দিয়ে যেরকম করে সেরকম মাখা মাখা করি, একদমই মাখা মাখা টাইপের, একদম সুন্দর হয়। তো এরা কি তেল পটকা করেছে, পুরো তেলটা ভাসছে উপরে, কতগুলো পটকা রয়েছে, আর কি একটা সবজি দিয়েছে, আলু কি কি জানি না, সেগুলো মানে দেখেই তোমার মানে জঘন্য লাগছে, কি বলবো। সেই তেল পটকা এইবার রান্না করেছে। আর ওর মেয়ে যেহেতু ওগুলো কিছুই খাবে না, শুধু আলু পোস্ত খাবে, তার সঙ্গে ডিম সিদ্ধ দিয়েছে, ভালো করেছে। মেয়ে বাচ্চারা অত ঘ্যাঁট গুঁট পেটা পেটি এইসব খেতে চায় না। তো যাই হোক, নিম পাতাটা জোর করে বাচ্চাকে খাওয়ানো উচিত, কারণ এই যে বসন্তকালটা, এই সময় বিশেষ করে সজনে ফুল, সজনে ডাঁটা, তারপরে হচ্ছে তোমার নিম, নিম পাতা, মানে এই তিতো টাইপের জিনিস, হ্যাঁ, এগুলো খাওয়া উচিত এই সময়, এই সিজনে এই জিনিসগুলো খেলে শরীর ঠিক থাকে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে দেখলাম যে আমাদের ছড়িয়ে রেখেছে রান্নাঘরে আমাদের ম্যান্ডি, যে দেখো ৮ পদ রান্না করব না করব না করব না করে ৮ পদ রান্না করেছি। ১২টা ১০-এ বাড়ি এসছে ওইসব বাজার টাজার করে, ১২:৩০টায় রান্না বসাবে, কারণ সেই সময় ওই যে ট্রেডিংয়ের বিজনেসের জন্য আমাদের স্যান্ডি দাদা বসবে, তো সেই সময় ও ফ্রি ফ্রি থাকবে, তাই ওই সময় রান্না বসাবে, তার আগে বসাবে না। তো ১২:৩০টায় বসিয়ে ২:৩০টা পর্যন্ত রান্না করেছে, ২:৩০টায় ঘড়ি দেখালো যে সেই সময় মোটামুটি ৮ পদ রান্না করেছে। এবার তুমি আমি কি ভাববো, নরমালি ৮ পদ মানে বেশ সুন্দর সুন্দর পদ রান্না করেছে, সেগুলো পাতে পাতে বাটি বাটি দিয়ে সাজিয়েছে। ও মা, সেইগুলো বলল যে আমার সবথেকে মানে কি বলবো আনন্দের কাজ, বেস্ট কাজ আমার পতিদেবকে সাজিয়ে সাজিয়ে খেতে দেয়া। তা তোর সাজের এই ছিরি ম্যান্ডি, আমি না এসে মরি। আরে ভাই, তেল পটকাটা গলছে, তার একদিকে নিম বেগুন, তার একদিকে তোমার ওই লাউ পাতা ভাতে, তার ওইদিকে সবজি ভাতে। তো সবজি ভাতে লাউ পাতা ভাতে নিম বেগুন পাতে দিয়েছে, ঠিক আছে, ডালটা বাটিতে দিয়েছে,
তো মাছ ভাজাটাও পাতে দিয়েছে, ঠিক আছে। তেল পটকাটা তো অন্তত অ্যাটলিস্ট মানে একটা বাটিতে করে দেয়, তেল একদিকে গলছে, তেলটা তো গড়িয়ে আসছে, সেটার সঙ্গে ওই নিম পাতা, মানে কীরকম একটা স্মেলের সঙ্গে আর একটা স্মেল তো মিশে যাবে। মানে যেমন রান্নার ছিরি তেমন দেয়ার ছিরি। তারপর আবার বলছে ভাতটা নাকি গুছোতে গিয়ে গেছিলো, সে ভাতটা ভালো করে গোছাতে পারেনি। আর যখন ভাতটা গোছাচ্ছিল দেখেছিলে ওর হাতে সেই পাতা ফাতা মেখেছে সেগুলো রয়েছে, মানে সেটা ভালো করে ধুয়ে যে হাতটা দিয়ে করবো। দেখো কথাটা হচ্ছে তুমি বাড়িতে ঝাউক তাউক করে খেতে পারো তাও, কিন্তু যখন তুমি প্রেজেন্ট করে দিচ্ছ এবং লোককে বলছো আমার সব থেকে আনন্দের কাজ এটা, এটা আমার ভালোবাসার কাজ, তাহলে তুমি অন্তত হাতটা ভালো করে ধুয়ে নাও ওইসব মাখামাখির পর, তারপরে ভাতটাকে সুন্দর করে গুছিয়ে দাও। না, সেই মাখানো হাতে ওরম করে ভাতটা গোছাচ্ছে, জঘন্য দেখতে লাগছে। তারপরে তেল চপকাচ্ছে, মানে কি বলবো, ওই ভাতের থালাটা দেখে লোকে যাদের খিদে পাবে অর্ধেক খাওয়া ওখানে নষ্ট হয়ে যাবে, সেরকমভাবে দিয়েছে। আর ওই তেল পটকা আবার বললো রাত্রিবেলা ওর বরের জন্য ডালিয়া করবে, আর মেয়ের তো পোস্ত আছে, ওই দিয়েই খাবে আর কি। আর ও কী দিয়ে খাবে? মাছের তেল দিয়ে ভাত, ওই আঁশটে মাছের তেল রাত্রিবেলা দিয়ে ভাত খাবে, তো গ্যাস এমনিই হবে। দ্বিতীয় কথা হচ্ছে ওই দিয়ে খাওয়া যায় সব ভাতটা, আর কিছু লাগে না। মানে আমি এদের খাওয়াগুলো ভাবি মানে শুধু যাবনা খাওয়া। তার আগে সন্ধেবেলা গেল ওই যে শাড়ির মানে আর কি শর্টস ভিডিও করবে, শাড়ি তুলে নিয়ে আসবে, এগুলো জন্য। তো দেখলাম এক জায়গায় চা খাচ্ছে, তো চায়ে 2টো বিস্কুট হয়েছে, 2টো বিস্কুটই ওর ভালো লেগেছে, এটা বললো। তো রাত্রিবেলা এসে বরের জন্য ডালিয়া করছে, ঠিক আছে, তো নিজেদের জন্য তো একটা কিছু ডিমের অমলেটই করতো, ওই তেল পটকা দিয়ে নাকি ভাত খেয়ে নেবে। আমার আশ্চর্য লেগে গেল। তারপরে বলল যে জামা কাপড় গুছিয়ে কিছু পড়ে আছে এদিক ওদিক, যেহেতু তোমার ওর মেয়ে পড়াশোনা করেছে, তো ওখানে বিছানাপত্রে জামা কাপড় না, টেডি বিয়ার ফিয়ার আর বইপত্র গুছিয়ে রেখেছে, সেইটা করে বিছনাটা গোছাবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা থাকলে একটু বিছানা বেশিবার করে গোছাতে হয়, আমাদের যে বুড়োরাই রয়েছে তার জন্যই বেশিবার করে গোছাতে হয়। আমি তো দিনে অন্তত 2-3 বার করেই বিছানা গোছাতে হয়, কারণ আমাদের বিছানার মধ্যে ভীষণ মানে ওরা সবসময় থাকে, মানে যখনই থাকে বেশি থাকে, তার জন্য বিছানা গোছাতে হয়। তো আমাদের আবার মুন্নির বিছানাও গোছাতে হয়, তো মানে হিসেব মতো 4টে বিছানা প্রায় প্রতিদিনই 2-3 বার করে গোছাতে হয়, ভাবতে পারছো? তো তারপরে যেটা হলো সেটা কি দেখলে, যে কালকের হচ্ছে আমাদের স্যান্ডি থাকবে না, কলকাতায় যাবে ডাক্তার দেখাতে, আগের দিন রিপোর্ট করে এনেছিল, এবারে ডাক্তার দেখাতে যাবে। তার জন্য ও বলল কালকের, প্রথমে বললো এই রান্না থেকে বেঁচে গেলে আর কালকে রান্নার ঝামেলা রাখবো না, আর তারপরে বললো যে না, মেয়ে আর আমি কিছু অর্ডার করে খেয়ে নেবো, রান্না করবো না। হ্যাঁ, তো যেহেতু স্যান্ডি থাকবে না তাই ওরা অর্ডার করে খেয়ে নেবে। আর কালকের হচ্ছে 7 কেজি 7 কেজি, হ্যাঁ 7 কেজি 7 কেজি 2বার করে জামা কাপড় কাচতে হবে, পুরো মানে পুরো লোড করে করে, কারণ অনেক জামা কাপড় জমেছে, আর সেগুলো ছাদে পর্দার মতো করে মেলতে হবে। তার মানে ও যে রান্না বান্না করে শুধুমাত্র স্যান্ডির জন্য, ওর নিজের জন্য রান্না করতে হয় না, মানে যেই দেখেছে স্যান্ডি থাকবে না অমনি ওরা অর্ডার করে খেয়ে নেবে, রান্নার ঝামেলা করতে ভালো লাগে না। তো ভালো লাগে না, কিন্তু ব্লগে কি দেখাবে? ব্লগে তো রান্না বান্নাই দেখাবে, বলছে না ওই কাচাকুচি এটা সেটা বাড়ির অন্য কাজ, বাথরুম পরিষ্কার হ্যানা ত্যানা। তার মধ্যে আবার বলো মাকে ডাকবো, বিকালবেলা মা আসবে, মা এসে সবজি কেটে দিয়ে যাবে, কি জানি তারপরের দিন কি রান্না করার প্ল্যান আছে, তার জন্য মাকে ডাকবে সবজি। অথচ খাসির মাংসের দিন কিন্তু আমাদের পানি কাকিমাকে ডাকেনি, অথচ দেখো সবজি কাটার জন্য পানি কাকিমা দেয়। পানি কাকিমাও তো দেখছিল ও খাসির মাংস খাচ্ছে, একটু তো ইচ্ছে হয় এক পিস হলেও টেস্ট করে দেখি, কীরকম মেয়ে রে বাবা। তো যাই হোক, ওভারঅল ওর ভিডিওটা এরকম ছিল। সত্যি গেটটা জরাজীর্ণ শীর্ণ হয়ে গেছে, গেটটা ইমিডিয়েট পাল্টানো উচিত। আর তারপরে সবথেকে বড় কথা, ও ভীষণ নোংরাটে, ওর খাওয়ার পরিবেশন প্রেজেন্টেশন আমার একদম ভাল লাগে না, রান্নাও খুব একটা সুন্দর করে করতে পারে না। সেদিনকে আমি দেখেছি পালং শাকের মানে একটা কি করেছে, সেটা ওরম তাল তাল মতো কেমন যেন অদ্ভুত টাইপের করে। যাই হোক, যে খায় তার ব্যাপার, হ্যাঁ আপরুচিকর খানা আর পারুচিকর পারে না, আমার কিছু বলার নেই। তো এটুকুই ছিল এই ব্লগটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।